দেশের মান সম্মানও নষ্ট হয়, কারণ আমি তো একজন রাইটারও। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে। বাইফাতে আমার এটাই প্রথম অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালো লাগছে। আমি আসলে ডকুমেন্টারি ফিল্ম মেকার, বেস্ট ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি বাইফাতে। আর বাইফাতে ওদের সিগনেচার প্রোগ্রামে এটি আমার প্রথম অ্যাওয়ার্ড। আগে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু বাইফাতে আমার এটাই প্রথম অ্যাওয়ার্ড। খুব ভালো লাগছে। আর আমার ডকুমেন্টারি সাবজেক্টগুলো হয় সাধারণত একটু শিক্ষামূলক, বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি দেশের জন্য। তারপরে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, ডেঙ্গু নিয়ে কাজ করেছি। তো মানে সেটার স্বীকৃতিটা পেলাম, খুব ভালো লাগছে। আমার সবচেয়ে এখন যেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কফোর্স নিয়ে আমি কাজ করেছি, সেটা মানে স্কিল ওয়ার্কফোর্সে ওই ফিল্মটার জন্যই মূলত আমি পেয়েছি। স্কিল ওয়ার্কফোর্স, দক্ষ জনশক্তি নিয়ে কাজ করছি আমি। মানে আমি তো বিভিন্ন ধরনের সংগঠনও করি, তো ওই সংগঠনগুলোতেও আমি স্কিল ওয়ার্কফোর্স নিয়ে কাজ করছি, যাতে দেশের বেকার জনগোষ্ঠীকে কীভাবে আরও স্কিল ডেভেলপ করে তাদেরকে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করা যায়। বাংলাদেশের তো স্কিল ওয়ার্কফোর্সে বেশ কিছু ধরনের ঝামেলা আছে, যে আমাদের শ্রমিকরা মানে ওইখানে ঠিকমতো মানে স্কিলড হয়ে যেতে পারে না, যেই কারণে তারা সেখান থেকে ব্যাকফায়ার হয়, তো দেশের মান সম্মানও নষ্ট হয়। তো আমি সেই দিক থেকে চিন্তা করছি যে মানে কিভাবে এই মানটাকে আরও ভালো করা যায়। এর সাথে আমার সাথে অনেকেই কাজ করছে, যেমন আকোচ নামে একটা সামাজিক সংগঠন, সেটা কাজ করছে, যার পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমরা করব জয়। তারপরে মর্স একটা ট্রেনিং একাডেমি রয়েছে, তারাও কাজ করছে। তো সবাই মিলে কাজ করছে, রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সবাই মিলে কাজ করলে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো একটা কাজ করা সম্ভব, দেশকে ভালো কিছু দেওয়া সম্ভব। আমি এখন পর্যন্ত আমরা থার্ড জেন্ডার পিপলদের জন্য আমরা বেশ কিছু জায়গায় ট্রেনিংয়ের উদ্যোগ গ্রহণ করেছি, এবং তারা অলরেডি বিভিন্ন জায়গায় ট্রেনিং করছেও। তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্টারির মাধ্যমে মানুষ অনেক কিছু অনেকগুলো ভ্যালিড ইনফরমেশন পেয়েছে, যেখানে গেলে তারা মানে ম্যাক্সিমাম জায়গায় তো আসলে প্রতারিত হয় মানুষ, মানে ভালো করে হয় না, ট্রেনিং নিতে পারে না মানুষ, সবাই আসলে টাকার কথাই চিন্তা করে। তো আমরা যেসব ধরনের উদ্যোগগুলো নিয়েছি, যে এই ট্রেনিং একাডেমিগুলোতে গেলে মানুষ কখনো প্রতারিত হবে না। এর মধ্যে আমি আসলে একটা ব্র্যান্ডিং হয়ে যায়, তারপরেও বলে দিচ্ছি মর্স, তারপরে এরকম আরও দু একটা অর্গানাইজেশন আছে যারা আসলে সত্যিকার অর্থেই মানুষকে ভালোবেসে সেবা দেয়, এবং অনেক সময় সাবসিডিও দিয়েও ওনারা পড়ান। তো এটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি গত বছর ওদের যে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ছিল সেখানেও পেয়েছি, বেস্ট সোশ্যাল ডেভেলপার অ্যান্ড হচ্ছে রিসার্চার হিসাবে পেয়েছি, কারণ আমি তো একজন রাইটারও। তো এইবার আমি ডকুমেন্টারি ফিল্মও ক্রিয়েট করি, শর্ট ফিল্মও ক্রিয়েট করি। তো এবার ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে পেয়েছি বাইফারের মতো এরকম একটা প্ল্যাটফর্ম থেকে। মানে এটা আমার জন্য একটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। পার্থক্য উন্নত হয়েছে, আমি পার্থক্য ডেফিনেটলি অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু আমি মনে করি যে একটা সাকসেসফুল ইভেন্ট করতে গেলে আরও কোঅর্ডিনেশন দরকার। তো আশা করি যে হয় কি, এরকম বড় একটা ইভেন্ট তৈরি করতে গেলে টুকটাক কিছু মানে ঝামেলা থাকবেই, আস্তে আস্তে হয়তো সেটাও রিকভার হয়ে যাবে। আমি এটা পজিটিভলি দেখছি, মানে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে প্রোগ্রামটা।